মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। কেন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো শত আক্রমণের পরও এখনও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিচ্ছে না? এই প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও ইউনিভার্সিটি অফ শিকাগোর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ রবার্ট পেপের এক বিশ্লেষণ নতুন দৃষ্টিভঙ্গি সামনে এনেছে। ইউনিভার্সিটি অফ শিকাগোর এই অধ্যাপকের মতে, ইরান সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে নিবৃত রাখার জন্য একটি বিশেষ রাজনৈতিক মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে, যা সরাসরি উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিকে লক্ষ্যবস্তু করছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও দ্য ওয়াশিংটন পোস্টের একাধিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। ইরানের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া, আবার একই সাথে সেসব অবকাঠামো যেহেতু উপসাগরীয় দেশগুলো স্বাধীন ভূখণ্ডে অবস্থিত, তাই সেখানে হামলা এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে হামলা শিকার হয়েও উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করতে না পারে। এখন পর্যন্ত ইরান এই কৌশলে সফল হয়েছে বলে মত দিচ্ছেন রবার্ট পেপে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং আরব জনগণকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে ইরান। সেই বার্তা হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে জড়িয়ে উপসাগরীয় দেশগুলো কেন মূল্য চুকাবে? আমেরিকার যুদ্ধে নিজেদের জড়িয়ে কেন আরব জনগণকে মূল্য দিতে হবে? বিশ্লেষকদের মতে, উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোর শাসক গোষ্ঠী ও জনগণের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব রয়েছে, ইরান ঠিক সেই জায়গাটিকে কৌশলগতভাবে ব্যবহার করতে চলেছে। এর ফলে যদি কোনো আরব সরকার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে। এই আশঙ্কার পেছনে মধ্যপ্রাচ্যের ইতিহাসও একটি বড় কারণ। 1978 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু সেই সমঝোতার কারণে দেশটির ভেতরে অভ্যন্তরীণ ক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত 1981 সালে এক সামরিক কুচকাওয়াজে নিজ সেনাবাহিনীর সদস্যদের গুলিতেই নিহত হন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় সতর্কবার্তা হয়ে আছে। এই ঐতিহাসিক উদাহরণই এখন উপসাগরীয় শাসকদের জন্য বড় উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রুকলিনস ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষকরা মনে করছেন, গালফ অঞ্চলের শাসকরা জানেন যে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া মানে কেবল বাহ্যিক সংঘাতে জড়িয়ে পড়া নয়, বরং দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করা। ফলে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাগুলোর পরও বেশিরভাগ আরব দেশ এখন পর্যন্ত তাদের প্রতিক্রিয়া সীমিত রেখেছে কূটনৈতিক নিন্দা ও প্রতীকী প্রতিবাদে। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে একটি বুলেটও খরচ করেনি। আর এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ ওয়াশিংটন চাইছে আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে, কিন্তু উপসাগরীয় দেশগুলো নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি নিতে চাইছে না। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দীর্ঘ 6 মাস পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যেতে সক্ষমতা রাখে। ফলে অনেক পর্যবেক্ষক মত দিচ্ছেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার বদলে বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।